সৌদি আরবের স্বর্ণগুলো অনেক ভালো, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখন প্রায় 10:30 বাজে। এতক্ষণ আমি বসে আসছিলাম, তো এখন চিন্তা করতেছি যে না, বাড়িঘরগুলো পরিষ্কার করি। আর সকালবেলা ম্যাডামের মেয়ে মাদ্রাসায় গেছে, মাদ্রাসার মধ্যে অনুষ্ঠান হইতেছে। কারণ আমার ম্যাডাম হয়েছে মাদ্রাসার মুদির, অর্থ আমার ম্যাডাম মাদ্রাসার ম্যানেজার। তো আমার ম্যাডামের সকালবেলা মাদ্রাসায় গেছে, তো জায়গায় জায়গায় স্বর্ণ ছিটায় ছিটায় ছড়ায় রয়েছে সব কিছু। এইখানে ডায়মন্ডের আংটি, এইখানে চেন, এইখানে ওইটা, ওইখানে ওইটা, এগুলো সব ছিটায় রয়েছে। পরে আমি চিন্তা করলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো কালকে আমার ম্যাডামের হাজব্যান্ড তার মেয়েকে গলার একটা স্বর্ণের নেকলেস গিফট করছে। আর সেটা গিফট করছে আমার ম্যাডামের মেয়ে একটা মাদ্রাসা আর কি কমপ্লিট করে আরেকটা মাদ্রাসায় গেছে, স্কুল আর কি। তো ওই উপলক্ষে আমার ম্যাডামের হাজব্যান্ড মেয়েকে স্বর্ণের নেকলেস গিফট করছে। তো ওইটা আমি আপনাদেরকে দেখাবো না, কারণ ওইটা আমি জানি ওইটা দেখানো উচিত হবে না, এটা আমার বিবেক বলে, সেই জন্য আর কি দেখাইলাম না। আর ম্যাডামের স্বর্ণ সমস্যা নেই, ওইটা দেখানো যাবে, কোনো সমস্যা নেই। তো এই যে আমার ম্যাডাম মাদ্রাসায় চলে গেছে, অথচ ঘরের মধ্যে এখানে স্বর্ণ টর্ণ দুনিয়ার এদিক ছিটায় ছড়া রয়েছে। কারণ যখন একটা মানুষ যখন সাজুগুজু করে বা কোনো একটা অনুষ্ঠানে যায়, তখন কিন্তু ঘরের মধ্যে সাজুনি কাজুনি হাবি জাবি এগুলো ছিটায় ছিটায় থাকে, এটা কিন্তু স্বাভাবিক, তাই না? তো আমার ম্যাডামের জায়গায় অন্য কেউ হইলে জীবনে এটা করতো না। আর কোনো সৌদিয়ান ম্যাডামেরা কোনো দিনও এটা করে না, তারা স্বর্ণ টাকা পয়সা এগুলো সব সেভ করে সুন্দর করে রেখে দেয়, ঠিক আছে? কিন্তু আমার ম্যাডামে না, আমার ম্যাডামে কি বলবো, তবে হ্যাঁ, এর আগে যতগুলো কাজের মেয়ে আসছে তাদের বেলায় ম্যাডামে সেভ করে রাখছে, কিন্তু আমার বেলায় রাখে না। কারণ ওই যে বিশ্বাস জিনিসটা এটাই। কারণ আমার ম্যাডাম আমার অনেক বিশ্বাস করে। কয়েকদিন আগে বলতেছে যখন না গেলে গাই আমার একটা টেনশন থাকবো আর কি। ওই যে ম্যাডামে বাইরে গেলে বা কোথাও গেলে একটা টেনশন থাকে যে আমার বাচ্চারা বা বাসার সবাই কেমন আছে, কি আসে বিষয়। কারণ নতুন একটা মানুষ আসবে, সে কেমন না কেমন হবে, কি আসে বিষয়। মার তো একটা টেনশন থাকে। কিন্তু আমার ম্যাডামের একটাই কথা, যে জন্নার কাছে বাচ্চা, বাড়ি ঘর সংসার সব কিছু দিয়া যখন বাহিরে যাই, নিশ্চিন্তায় থাকি। একটা বারের জন্য ফোন দেয় না যে কেমন আছে, কি আসে বিষয়, কিছুই না। হ্যাঁ, যখন জরুরি হয় তখন ফোন দেয়, ঠিক আছে? জরুরি ছাড়া ফোন দেয় না। যেমন কোনো জায়গায় গেলে জন্য কিছু লাগবো বাজার সদায়, তখন ফোন দিব। কিংবা দেখা যাইতেছে বাবার কোনো একটা জিনিস দরকার হইলো, তখন হয়তো ফোন দিয়ে আমার বলবো যে এটা কর বা এটা সেটা। তাছাড়া এমনি আসে না বাহিরে গিয়ে যে বাচ্চাদের জন্য একটা টেনশন, বাড়ির জন্য একটা টেনশন, এইগুলা থাকে না। আমার ম্যাডামের এক কথাই যে ঘর সংসার বাড়ি এগুলো জন্নার কাছে যখন দিয়া যায়, তখন একদম নিশ্চিন্তায় থাকি। কিন্তু জন্নার বদলে যখন আরেকজন আসবে, তখন আমার মাথায় একটা টেনশন থাকবে, এই কথা বলে। তো যাই হোক, তারপরও আল্লাহ ভরসা। আর আমি জানি আমার ম্যাডামের বাড়িতে যেই আসবে সে অবশ্যই ভালো হবে, কারণ আমার ম্যাডামে ভালো মানুষ, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। সুতরাং অবশ্যই যে আসবে সেও ভালো হবে, আল্লাহ ভরসা, এই হইল কথা। তো আমি কি বলে, আমি যখন কি জানি বলতে চাইছিলাম, আচ্ছা যাই হোক, ভুলে গেছি গা। তো আমার এই যে ম্যাডামের যে গহনাগুলো দেখলেন, আমার ম্যাডামের গহনার মধ্যে বেশিরভাগ পাথর থাকে। পাথরগুলো হয়েছে ওগুলা কি আসলে যে ডায়মন্ডের বা এরকম দামি দামি আর কি পাথর, সুন্দর সুন্দর আর কি, অনেক সুন্দর। তো আমাদের বাংলাদেশে যেমন আমরা অনেক গদ গদ গয়না কিনতে পছন্দ করি, তো সৌদিয়ানরা জানি না অন্য অন্য সৌদিয়ানরা কেমন, তবে আমার ম্যাডামরা না অত বেশি গদ গদ গয়না পরে না, সিম্পলের মধ্যে এরকম আর কি পরে। যেমন সকালবেলা আমার ম্যাডামের মেয়ে মাদ্রাসায় গেছে, তো আমার ম্যাডামের মেয়েকে পড়াইছে একদম সিম্পলের মধ্যে সাদা সাদা ডায়মন্ডের পাথর, দামি দামি পাথর। হ্যাঁ, কারণ ডায়মন্ড কিন্তু অনেক ধরনের আছে। তো সৌদিয়ানরা কীরকম ডায়মন্ড, কীরকম স্বর্ণ পরে সেটা তো আপনারা ভালো করে জানেন, এটার বলার বাকি থাকে না। যাই হোক, এ আর কি। তো এখন বাসায় যাব, গিয়ে এই যে ম্যাডামের জিনিসপত্র যা আছে সব জায়গা রাখবো। তারপরে স্বর্ণের কৌটাগুলো ওগুলো জায়গা রাখবো, ঠিক আছে? তো আরও আছে, আমি ওগুলো দেখাইনি। হ্যাঁ, যেটা দেখানো যাবে সেটাই দেখাইছি, এই আর কি। তো আসলে কি, ভালো মন্দ সব জায়গায় আছে, এটাই বাস্তবতা। আর সব কিছু হয়েছে মানুষের ব্যবহার, স্বভাব চরিত্র, বিশ্বাস, এটাই হয়েছে সবচেয়ে বড়, এই আর কি। আচ্ছা যাই হোক, অনেক কথা শেয়ার করলাম আপুরা। এখন বাসায় যাব, বাসায় গিয়ে রান্নাবান্না করব। আর আর ওই যে স্বর্ণের ভিডিওটা অবশ্যই আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। এইগুলো হয়েছে স্বর্ণ আমার ম্যাডামের। তো ওই যে মাঝখানেরগুলো বাদে আর বাকি যেগুলো আছে সবগুলো হয়েছে স্বর্ণের, আর ওই যে ওগুলো হয়েছে পাথরের। তো আমার কাছে, আমি চিন্তা করলাম যে না, আপনাদের সাথে একটু শেয়ার করি। ঠিক এরকমই আমার ম্যাডাম যদি কোনো অনুষ্ঠানে যায় বা কোথাও যায়, তাহলে এরকম ঘরের মধ্যে স্বর্ণ
মানে ছড়ায় ছিটায় রাখে, তো এগুলো সব কিছু আমি গুছাই। তো আসলে আমার মানে আরও যে অন্য অন্য সৌদিয়ানরা আছে তারা কিন্তু এরকম না, তারা তাদের জিনিসপত্র খুব সুন্দরভাবে সেইটা রাখে, কিন্তু আমার ম্যাডাম আমার কাছে সব কিছু দিয়ে রাখে, মানে কারণ আমার ম্যাডাম আমাকে অনেক বিশ্বাস করে, ঠিক আছে। আর এই আর কি। তো যাই হোক, আমি পরে আপনাদেরকে একটু দেখাইতেছিলাম, আর আমার হাতগুলা অনেক কালো লাগতেছে, কিন্তু ব্যাপার না, সমস্যা নেই। কিন্তু স্বর্ণটা কিন্তু একদম ঝকঝক করতেছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো এখন স্বর্ণগুলো জায়গাটা জায়গায় রেখে দেব। তো সৌদিয়ানরা স্বর্ণ বাসায় কিভাবে কোথায় রাখে সেটাই আপনাদের সাথে বললাম। তবে হ্যাঁ, সব সৌদিয়ানরা না, কারণ আমার ম্যাডামের ভাইয়ের বউরা আছে, তাদেরকে দেখি তারা স্বর্ণ তো দূরের কথা, তারা একটা মানে এমিটিশনের যে জিনিসপত্র সেইগুলোও মনে করেন বাহিরে রাখে না, একদম তালা মেরে রাখে, ঠিক আছে। আবার এই যে আমার ম্যাডামের মানে ননাস, ওনাদের বাড়িতে আগে আর কি যাইতাম, এখন তো যাওয়া হয় না। এখন আমার ম্যাডাম কোথাও অত বেশি একটা মানে যাওয়া হয় না, এখন ছেলেমেয়েরা বড় হয়েছে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, এখন আর এদিক ওদিক যাওয়া হয় না। তো তখন যখন যাইতাম তখন দেখতাম যে মানে ওনারা এতটা কৃপণ আপুরা, মানে খেজুর খেজুর এটাও মানে তালা দিয়ে রাখতো, মানে কাজের মেয়েদের হাতে দিত না, এতটা কৃপণ। তো ওই ক্ষেত্রে না আমার ম্যাডামরা অন্যরকম, আমার ম্যাডামরা অনেক ভালো, আমার ম্যাডাম অনেক ভালো মানুষ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, ঠিক আছে। কারণ খাবার দাবার টাকা পয়সা স্বর্ণ দানা সব কিছু আমার হাতে, ঠিক আছে, এই আর কি। তো যাই হোক, আরেকটা কথা সেটা হচ্ছে, আমি মামাকে জিজ্ঞেস করছি যে মামা আমি গেলে গা আরেকজন যে আসবে, তো এরকম কি সব কিছু কি এরকম এলোমেলো করে রাখবেন? পরে কাকে না, তখন আমি সুন্দর করে সেভ করে রাখবো, এখন তুই আসস এর লেগে আমি সব কিছু এরকম করে রাখি। পরে আমাকে না ঠিক আছে, তারপরে সব কিছু ঠিক করে রাখবেন, কহ অবশ্যই। পরে মামা আবার বলে কয় জন না কে, ধর যদি কোনো কিছু নেয়ও বা লুকায় এটা সেটা, আমি কিছু বলুম না, কারণ ওই যে উপরে একজন আছে সে তো দেখতাছে, যে যা করবো সে তাই পাইবো, এক কথাই, মানে আমার ম্যাডামের কথা হচ্ছে এইটাই, ঠিক আছে। কারণ আমার ম্যাডামে মানে আছে না যে অনেক ম্যাডামরা ঝগড়া করে বা এটা করলি কে, এটা করবি কে, এটা সেটা না, আমার ম্যাডাম এরকম না। আমার ম্যাডাম এক কথাই, যখন দেখবো যে একটা মানুষ বিশ্বাস তো ভালো, তখন আমার ম্যাডাম তার উপরে সব কিছু ছেড়ে দেবে, যে না সমস্যা নাই গিয়া ও ভালো। আর যদি দেখা যায় না ও এরকম এরকম, তখন আমার ম্যাডাম তাকে কিছুই বলবো না, এক কথায় কিচ্ছু বলবো না, তবে তাকে হয়তো বা আর রাখবে না, এই আর কি, ঠিক আছে। আচ্ছা যাই হোক আপুরা, সত্যি কথা বলতে কি ইদারিং আমার সময়গুলো যাচ্ছে না, আমি খুব বোরিং। আর যখন বোরিং থাকে একটা মানুষ তখন তার কোনো কিছুই ভালো লাগে না। সো আমি আসলে অনেক দিন ধরে পরিপাটি করে ব্লগ ভিডিও দিতেছি না। আমি কিন্তু ভিডিও বানাইছি, কিন্তু আমি এডিট সব কিছুই করছি, কিন্তু ভিডিওর মধ্যে যে একটা ভয়েস দিব সেটা এখন পর্যন্ত দেওয়া হয় নাই। ওই যে বললাম গণা দিন যাইতেছে না, মানে আমি এখন সত্যি কথা বলতে আমি এখন অপেক্ষা আছে আমি কখন বাংলাদেশে যাব। সত্যি আপুরা বিশ্বাস করেন আমার এতদিন বাংলাদেশে যাইতে ইচ্ছা করে নাই, আমার এই এতগুলা বছর কখন যে পার হয়েছে আমি নিজেও টের পাইনি, কখন যে মানে মানে বছর পর বছর শেষ হইতেছে আমি টের পাইনি। কিন্তু যখন থেকে আমার হবু হাজবেন্ড বাংলাদেশে গেছে তখন থেকে মানে আমার মনটা তার কাছে, এটা হয়েছে সবচেয়ে মানে মূল কথা, ঠিক আছে, এটা একদম সত্যি কথা বইলা দিলাম আজকে। যাই হোক দিন গন্তাছি এই আর কি। তো কি করব, তারপরও আপনাদের সাথে কথা বলতে ইচ্ছে করে, এর জন্য চলে আসি মাঝে মাঝে ভিডিও নিয়ে। আর আমি জানি না আমার ভিডিও কার কাছে কেমন লাগে, তবে সবাই কমেন্টের মাধ্যমে বলবেন, এই আর কি। তো এখন বাসায় যাই, বাসায় গিয়ে রান্নাবান্না বসাবো আর বাড়িঘর পরিষ্কার করব, তারপরে এই তো আর একটু পরে গোসল করব, কারণ আমার খুব খারাপ লাগতেছে, কালকে গোসল করব করব করে আর করা হয় নাই অলসতার কারণে। তো অলসতা আর করা যাবে না, কারণ আর যতদিন আসি আমি আমি মনে করি যে আমি ভালোভাবে আমার ম্যাডামদেরকে সময় দিব, তাদের সাথে সুন্দর সুন্দর মুহূর্ত কাটাবো, এই আর কি। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই বলবেন। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।